साहब 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 अब कब निकलेगा साहब? साहब कहाँ जाएगा साहब? साहब कितने बजे निकलेगा साहब? साहब किधर ले जाऊं साहब? हाँ तो साहब साहब कोच्चि डाको साहब। সেদিনকে আমি আমার গুরুদেবের কাছে গিয়ে বললাম, গুরুদেব, জীবনে চলার পথে আপনি আমার সহায় থাকবেন। তুই কি কি চাস? তোর সঙ্গে আমি সবসময় থাকবো। এই তো আমার পরম সৌভাগ্য। এই নে চাবিটা রাখ, আজ থেকে তুই আমার গাড়ি ড্রাইভার। একদিন রাতের বেলায় গুরুদেবকে নিয়ে যাচ্ছি, হঠাৎ গাড়িটা একটা গর্তের মধ্যে পড়ে গেল। কিছুতে আর তুলতে পারছি না। এমন সময় দেখি একটা লোক পিঠে বস্তা নিয়ে যাচ্ছে। গুরুদেব তাকে দেখে বললেন, দাদা গাড়িটা একটু পুশ করে দিন না প্লিজ। লোকটা গাড়িটা ঠেলতেই গাড়িটা উঠলো। তারপর গুরুদেব তাকে 100 টাকা দিয়ে বললেন, কেন দিনরাত গাধার মতো খাটছেন? দিনের বেলায় 4-5টা গাড়ি ঠেলি তো প্রচুর টাকা ইনকাম করে ফেলবেন। না দাদা, দিনের বেলা গত করতে করতেই সময় চলে যায়। একদিন গুরুদেবকে নিয়ে লং ড্রাইভে বেরিয়েছি। গুরুদেব আমায় বললেন, তোকে একটা ঘটনা বলি শোন। একদিন আমি গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি রাস্তার মাঝখানে চিকু আর কৌশিক দাঁড়িয়ে আছে, গল্প করছে। ওদেরকে বাঁচাতে গিয়ে আমি একটা ল্যাম্পপোস্টে ধাক্কা মারলাম। এই দেখে চিকু কৌশিককে কি বলেছিল জানিস? কি বলেছিলাম না, ল্যাম্পপোস্টের সামনে দাঁড়ালে অ্যাক্সিডেন্ট হবে। একদিন গুরুদেব আমায় বললেন, চল আজ গাড়িটা আমি নিজে চালিয়ে নিয়ে যাবো, তুই পেছনে বস। তারপর হাই স্পিডে গাড়ি চালিয়ে এমন একটা জায়গায় ধাক্কা মারলো, গাড়িটা 3-4টে ভোল্ট খেয়ে রাস্তার মাঝখানে উল্টো হয়ে পড়ল। আমরা কোনো রকমে অক্ষত অবস্থায় বেরিয়ে এলাম। এমন সময় একটা লোক এসে বলল, দাদা এটা কি করে হলো? আর বলবেন না, স্টান্ট প্র্যাকটিস করতে গিয়ে হয়েছে। সিনেমায় লেখা থাকে দেখেননি, ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম? ওরে হতবাকা, ওই জন্যই তো রাস্তায় এসে করছি। রাস্তায় গাড়ি চালাতে চালাতে যাচ্ছি, হঠাৎ এক সুন্দরী মহিলা আমাদের গাড়ির গা ঘেঁষে গাড়ি নিয়ে চলে গেল। এই দেখে গুরুদেব বললেন, কুকুর কুকুর কুকুর। সঙ্গে সঙ্গে মেয়েটি পাল্টা জবাব দিল, আমি যদি কুকুর হই আপনি তাহলে ছোট লোক, ইতর, অভদ্র। এমন সময় একটা কুকুর এসে পড়লো। মেয়েটা কুকুরটাকে বাঁচাতে গিয়ে একটা গাছের গোড়ায় ধাক্কা মারলো। এই দেখে গুরুদেব আমায় বললেন, আচ্ছা বলতো এই ঘটনার মোরাল অফ দ্য স্টোরি কি? সুন্দরী মেয়েরা ভাবে কিছু বলা মানে টিজ করা। একদিন গুরুদেব নিজে গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছেন, আমি পেছনে বসে। হঠাৎ একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে বসলেন। ট্রাকওয়ালা বলল, আপনাকে কতক্ষণ ধরে বলছি না গাড়ির লাইটটা জ্বালিয়ে সরে যান সরে যান সরে যান। এই দেখে গুরুদেব রেগে বললেন, আমিও তো তোকে ওয়াইপার নাড়িয়ে বললাম যাবো না যাবো না যাবো না। একদিন পান খেতে খেতে গাড়ি চালাচ্ছি। গুরুদেব আমায় বললেন, পান খেতে খেতে কোনোদিন গাড়ি চালাবি না। কেন? শোন, আমি একদিন পান খেতে খেতে গাড়ি চালাচ্ছিলাম, তারপর জানলা দিয়ে পানের পিপটা ফেলতেই সমস্ত জামা কাপড় নোংরা হয়ে গেল। কেন? জানলার কাজটা নামানো ছিল না তো তাই। গাড়িতে যেতে যেতে গুরুদেব আমায় বললেন, আচ্ছা বলতো একটা গাড়িতে একটা চোর, একটা ডাকাত আর একটা খুনি ছিল, গাড়িটা কে চালাচ্ছিল? কে চালাচ্ছিল গুরুদেব? পুলিশে চালাচ্ছিল। কিন্তু গুরুদেব এই যোগটা আমি মিরাক্কেলে শুনেছি। হতভাগা ছেলে বউয়ের শরীর খারাপের নাম করে বাড়ি থেকে মিরাক্কেল দেখা। মিরাক্কেলে স্টুডিও আসার রাস্তা জানতাম না বলে প্রথম দিন গুরুদেব নিজেই গাড়িটা চালিয়ে আনছিল। আমি পাশে বসে, পেছনে মির্দা। মির্দা অভ্যেসবশত গাইতে শুরু করলো, ইসনে দেখা উসনে দেখা সবনে কিসকো দেখা, সিলিম ফিগারে ভালো লাগে সিরি লেখা। এমন সময় গাড়িটা এদিক ওদিক এদিক করে একটা দেওয়ালে ধাক্কা মারলো। কেন জানেন? কেন? গুরুদেবের পা অমনি তখন একবার ক্লাচে একবার এক্সিলেটারে, একবার ক্লাচে একবার এক্সিলেটারে, একবার ক্লাচে একবার এক্সিলেটারে। গুরুদেবের ভাষায় বলি, কালমিনেশনটা এক্সেলেন্ট ছিল, শেষেরটা যা দিলি না, এটা একটা রিপিট পারফরমেন্স দেখতে চাই। কি হলো? গুরুদেবের পা অমনি তখন একবার ক্লাচে একবার এক্সিলেটারে, একবার ক্লাচে একবার এক্সিলেটারে। পড়ান্দা খুব ভালো সাহেব, সত্যি শেষেরটা তো তুলনা হয় না, খুব ভালো হয়েছে, ভেরি গুড, খুব ভালো। সাহেবের ক্ষেত্রে বোধহয় পরান্দা বলতে পারবে না যে ছটফটানি কমাও।
তো ও খুব ধীর স্থির একটা পারফর্মার, খুব মাথা ঠান্ডা করে পারফর্ম করে। একটু টুপিটা পরে দেখা কিরম লাগছে। হ্যাঁ, এটা পরে করলে ভালো লাগতো তো। तुझे जीवन की डोर से बांध लिया है, बांध लिया है। শুরু হয়ে যাও না তোমরা, শো পাও না নাকি? সুযোগ পেলেই এখানে শুরু করে দাও, যাও না বাইরে বাইরে শো করো। সেকেন্ড গিয়ারে যাচ্ছিল গাড়িটা, পরে শেষটা যেটা করলে একদম ফোর্থ ফিফথ গিয়ারে তুলে দিলে, একদম টপ স্যাটাক্সে। স্পিড, টপ স্পিড, খুব ভালো। দারুণ। কোনো শোফারের ক্যারেক্টার দেখলেই আমার ছদ্মবেশী মনে পড়ে যায়, হ্যাঁ, আর অন্য কিছু রিলেট করতে পারি না। ভালো লেগেছে। পুরো পারফরমেন্সের মধ্যে খানচার এক অ্যাক্সিডেন্ট ছিল, কাজে অ্যাক্সিডেন্টাল পারফরমেন্সটা আরো চমৎকার। গাড়িটার কথা ভেবে আমি কিরকম একটা আর শিউরে শিউরে সারাক্ষণ হচ্ছিলাম। অ্যাক্সিডেন্ট হচ্ছে দেখছি। শেষটা তো কোনো কথা হবে না। মানে আমি কিন্তু সত্যি তোমায় ইমাজিন করছি রনিদা, তুমি গাড়ির ভেতর কতখানি স্পেস পেলে ওটা করা যায় যে একবার। অ্যামেজিং। এই লাস্ট যেটা বললি একদম শেষে, এটা তুই নিজে ভেবেছিস নাকি কেউ ধরিয়ে দিয়েছে? শুভঙ্কর দা, এই দুর্নীতির শিকড় অনেক গভীরে। এদিকে সারাক্ষণ আমাকে বলতে থাকে, জানো রনিদা, সারাক্ষণ, মায়ের দীপিকা বলছি, সারাক্ষণ আমাকে বলতে থাকে যে আমি খুব চিন্তায় আছি গো, রনিদার যদি খারাপ লাগে, আমি তো খুব 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 মানে টেনশনে থাকি, রনিদার যদি খারাপ লাগে। আমি তখন আমি আশ্বস্ত করতে থাকি, না না রনিদা ভীষণ স্পোর্টিং, কিচ্ছু খারাপ লাগবে না, তুমি দাও না এগুলো। তখন আবার আমাকে বলে, না গো না গো, এটা দেওয়া যাবে না, যদি খারাপ লাগে। দেয়া যাবে না গো, এটা দেয়া যাবে না কমরেড, এটা দেয়া যাবে না, এই চাপ হয়ে যাবে, এটা দেয়া যাবে না, এটা দেয়া যাবে না, এটা দেয়া যাবে না। এই দেয়া যাবে না করতে করতে একটা সময় সন্ধে হয়ে আসে, তারপর দিয়ে দে। ওয়েল ডান সাহেব, থ্যাংক ইউ সো মাচ। জোরে হাততালি সাহেবের জন্য।